গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিভুজের দ্বিতীয় পার্টটি করব। প্রথম পার্ট যারা দেখোনি ভিডিওর প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে আসতে পারো। এ ধরনের ত্রিভুজ পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে। আমরা এই ত্রিভুজে দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের ভেতরে আরও অনেকগুলো ত্রিভুজ, 1 2 3 4 চারটি ত্রিভুজ আছে। তাহলে চারটি ত্রিভুজ আর একটি বড় ত্রিভুজ, তাহলে মোট 5টি ত্রিভুজ। কিন্তু এখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, একটি ত্রিভুজের ভিতরে যদি আরেকটি ত্রিভুজ থাকে তাহলে আমাদের বুঝতে হবে সেখানে মোট 4টি ত্রিভুজ আছে। এখান থেকে আমরা দেখি এখানে একটি ত্রিভুজ, এর ভিতরে একটি ত্রিভুজ আছে, তার ভিতরে আরেকটি ত্রিভুজ আছে, তার ভিতরে আরেকটি ত্রিভুজ আছে। তাহলে মূল ত্রিভুজের ভিতরে কয়টি ত্রিভুজ আছে? আমরা একটু আগে দেখেছি মূল ত্রিভুজের ভিতরে একটি ত্রিভুজ থাকা মানে 4টি ত্রিভুজ এবং মূল ত্রিভুজ আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মূল ত্রিভুজের ভিতরে 1টি 2টি 3টি ত্রিভুজ আছে। তাহলে আমরা 3টি 4 যোগ করব, 3 4 12 এবং একটি মূল ত্রিভুজ, তাহলে মোট ত্রিভুজ হবে 13টি। একইভাবে আমরা যদি এই ত্রিভুজটি থেকে ভিতরে কতগুলো ত্রিভুজ আছে আমরা যদি বের করতে যাই, তাহলে 1টি 2টি 3টি 4টি ত্রিভুজ আছে। তাহলে মোট কয়টি ত্রিভুজ আছে তোমরা আমাকে কমেন্টে জানাও যে এখানে মোট কয়টি ত্রিভুজ আছে। নাম্বার 5, এখানে আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটি ত্রিভুজের ভিতরে অনেকগুলো ত্রিভুজ। এখানে যদি আমরা একটি একটি করে গণনা করি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি ত্রিভুজ আছে। তাহলে আমাদের এখানে আমরা পেলাম 9টি এবং সম্পূর্ণ একটি ত্রিভুজ তাহলে হবে কয়টি? 10টি। এ বাদেও আমরা যদি লক্ষ্য করি, এই একটি ত্রিভুজ, আবার এই একটি ত্রিভুজ, আবার এই একটি ত্রিভুজ, এ বাদেও কিন্তু আরও 3টি ত্রিভুজ আছে। তাহলে মোট কয়টি হলো? 13টি। আমরা এটা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি, 2n² - 5। এখানে আমরা n এর মান ধরব যে কোনো এক পাশ থেকে কয়টি ঘর আছে, 1টি 2টি 3টি, বা এদিক থেকে 1টি 2টি 3টি, বা এদিক থেকে 1টি 2টি 3টি, মোট 3টি ঘর আছে। তাহলে n এর মান হবে 3n² - 5। তাহলে 2 × 3 করলে 9 - 5, তাহলে 18 - 5, সঠিক অ্যান্সার হবে 13। এভাবেও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আমরা যদি এইটা দেখি, এখানে এক লাইনে কয়টি আছে সেইটা আমাদের দেখার বিষয়। 1টি 2টি 3টি 4টি আছে। তাহলে আমরা কি করব? n এর মান আমরা ধরব 4। 2 × n এর মান হয়েছে 4 এর স্কোয়ার সমান -5। তাহলে 2 × 4 এর স্কোয়ার করলে হবে 16 - 5, 16 দুগুণে 32 - 5, তাহলে অ্যান্সার হবে 27। এভাবে আমরা খুব সহজে এই সূত্র ব্যবহার করে এই ধরনের বড় ত্রিভুজের ভিতরে কয়টি ত্রিভুজ আছে আমরা বের করতে পারবো। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।